হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব বড়ির তরকারি। দেখো বড়িগুলো কি বড় বড়, আর কড়া দিয়েছি বেশ খানিকটা তেল। আর এই যে দেখো কড়াটা কালো দেখে ভয় পেও না, সেদিন লুচি ভাজতে গিয়ে কড়াটা একটু পুড়ে গেছে, তাই এই কড়াটাতেই রান্না করব, যাতে আরও আবার মাজা হবে, কড়াটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তেল কতটা দিয়েছি, আর এই বড়ি দিলে কিন্তু সব তেলটাই টেনে নেবে। আর বড়ি যদি ভালো করে তেলে না ভাজো, সেই বড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বেশি করে তেল দিয়ে আগে বড়িটাকে ভেজে তুলে নেব। আর এই সময় গ্যাসটা একটু কম করে দিয়েছি, তেলটা গরম করে নিয়ে। আর হচ্ছে এটাকে নাড়াতে নাড়াতে ভুলভাল বলে ফেলেছি, যাকে কিছু মনে করো না। তো এই দেখো বড়িটা কেমন ভাজা হলো, আর দেখো সব তেলটা টেনে নিয়েছে। তো বড়ি খেতে গেলে একটু তেল খেতেই হবে, কিছু করার নেই, কেন তেলের ওপরে বড়িটা না ভাজলে কিন্তু একদম টেস্ট লাগবে না। দেখো বড়িটা দেখতে কত সুন্দর। আর আমরা তো শহরে কেনা বড়ি খাই, গ্রামে যারা থাকে তারা তো নিজের হাতে বড়ি দেয়, তাদেরটা আরও ফ্রেশ, আরও সুন্দর। এটা দেখতে সুন্দর, তো খেতে মোটামুটি। যাই হোক, আমরা শহরে আমাদের কিনেই খেতে হবে, বড়ি কে দেবে বলো। তো এই যে দেখো কথা বলতে বলতে বড়িটা ভাজা হয়ে গেল। তো এবার তুলে নিচ্ছি। দেখো সব তেলটা টেনে নিয়েছে, বুঝতে পারছো। আর এই বড়ি ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা কখনো খেয়েছো কি জানি না। এই বড়ি ভাজা না ডালের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে নতুন তেলের প্যাকেট কাটলাম, আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেবো একটু আলু আর বেগুন। তো অনেক সময় আমি শুধু বড়িও ঝাল করি। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি একটু মশলাটা বেটে নিই। তো এই দেখো মশলা বাটতে বাটতে তেলটা কিন্তু গরম হয়ে গেল। তো এবারে গ্যাসটা কমিয়ে দেবো, নাহলে আমার গায়ে ছিটাবে। এবার রান্না করতে গেলে তো একটু মানে ছ্যাঁকা খেতেই হবে। তো সেটা তো সবাই জানো যে রান্না করো। তো দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেবো একটু আলু আর বেগুন। ঠিক আছে, একটু আলু বেগুনটা ভালো করে ভেজে নেব। তো এবারে গ্যাসটা বাড়িয়ে দেবো আলু বেগুনটা ভাজার জন্য। এই দেখো দিয়ে দিলাম। আর যেহেতু বেগুন দিয়েছি, বেগুনটা কিন্তু ভাজার সময়, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, যারা পুরনো তারা তো জানো, বেগুনটা কিন্তু ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবে, নাহলে না বেগুন কিন্তু দরকচা হয়ে যায়, মানে শক্ত থেকে যায়। তো দেখো তাও ছিটাচ্ছে তেল। তো ভালো করে এটা ভেজে নেব। আর এর মধ্যে মশলা দেবো, মশলাটা তোমাদের দেখাইনি আগে। তো ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে ভালো ভালো রান্না দিতে। তো আমি প্রায় 3-4 বছর ধরে ইউটিউবে রান্না দিয়ে রেখেছি, কেউ কিন্তু সেইভাবে দেখেনি। তো এখন একটু ওই শর্ট ভিডিও ছাড়ি, তো ওটা দেখছি কিছু লোক দেখে, তাও কি 400 বেশি লোক দেখে না। তো যাই হোক, এবার এখন তো আর আমি ঘরে থাকি না, তো ভালো রান্না করতে গেলে তো একটু সময়ের দরকার। তো আমার তো আর সময় নেই, আমি তো যাই দোকানে। তো রোজ ঘরে যেটা করি রান্না, সেটাই তোমাদের দেখাই। তো আর ভালো রান্না করার সময় নেই। তো এর আগে তো অনেক ভালো রান্না দিয়ে রেখেছি, যদি কেউ দেখতে চাও সেটা দেখতে পারো গিয়ে ইউটিউব চ্যানেলটা বনানী কিচেন অ্যান্ড গার্ডেন। আর এই দেখো কথা বলতে বলতে বেগুন আলুটা বেশ কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, তো সবজি এরকম না ভেজে রান্না করলে কিন্তু টেস্ট লাগে না, বুঝেছো তো। তো যখন তোমরা রান্না করবে অবশ্যই সবজিটাকে ভেজে রান্না করবে, তার স্বাদ দেখবে আলাদাই হয়। ঠিক আছে। আর এই যে মশলাটা দিয়ে দেবো, মশলাটা মিক্সিতে বেটেছি, এর মধ্যে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু কিন্তু না। তো দিয়ে দিলাম মশলাটা। আর এই বড়ির মধ্যে, বড়িতে কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, দিয়ে দেবো একটু হলুদ। বড়িতে আমরা পেঁয়াজ রসুন খাই না, তো এটা শাশুড়ির কাছ থেকে শেখা। তো আমারও দেখেছি মানে পেঁয়াজ রসুন ছাড়াই এটা ভালো লাগে। তো মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে, কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায়। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, বিশেষ কিছু এতে আর দেওয়ার নেই। তো যদি মনে করো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আমিও একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে দেবে। আর তোমরা যদি চাও এর মধ্যে মাছ দিতে পারো, রুই মাছ এনে ভেজে আর এর মধ্যে দিয়ে দেবে, কিন্তু আমি কিন্তু আজকে মাছ দেবো না। আর এই যে কথা বলতে বলতে মশলা প্রায় কষা হয়েই গেছে। তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি জানি না ক্যামেরায়, আমার রান্নাঘরটা অন্ধকার জানো তো। আর যদি তোমরা চাও এর মধ্যে একটু চিনি দিতে পারো,
তো আমি আজকে দেবো না, রোজ দেখেছো তোমরা যারা আমার রান্না দেখো চিনি দিয়ে দিয়ে সুগারটা বেড়ে গেছে, তাই আজকে আর চিনি দেবো না। কিন্তু এই সব রান্নায় একটুখানি চিনি দিলে দারুণ টেস্ট হয়। তো মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। তো মশলা কষানোটা দেখেই বুঝতে পারছো যে কত টেস্টি হবে তরকারিটা, এরকম। তো এবার জল দিয়ে দিচ্ছি। তো দেখো বেশ খানিকটা জল দিয়েছি, আলুটা ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়েই গেছে, তাও আরেকটু সিদ্ধ হবে, তাই একটু বেশি জল দিয়েছি। তো কিছুক্ষণ এটা ফুটবে। তো এই দেখো বেশ খানিকক্ষণ ঝোলটা ফুটেছে। তো এবার দিয়ে দেবো এই বড়িগুলো। আর বড়িটাও কিছুক্ষণ ফুটতে দেবো, তবেই এটা সুন্দর এর মধ্যে ঝোলটা ঢুকে যাবে, আর বড়িটা ফুলে বড় বড় হয়ে যাবে। তো আবার এটা 5 মিনিট ফুটুক। তো এই দেখো বড়ি জল খেয়ে ফুলে যাবে। তো এটাকে আমি এবার ওদিকে করে দেবো, কেন আমাকে বানাতে হবে রুটি। তো পুরোটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। আর এই রেসিপি যদি কারো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দেখো বড়িটা ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে। তো রান্না কমপ্লিট, নামিয়ে নেবো। দেখো বড়িতে সব ঝোল টেনে নিয়েছে, কিন্তু এটাই ভালো লাগবে। আবার টেলটেলে ঝোলটা এই বড়ির তরকারিটা ঠিক ভালো লাগবে না। তো ভিডিওটা সবাই দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য।